দুটি সুসংবাদ দিয়ে আপনাদের শুরু করতে চাই। প্রিয় দেবিদ্বারবাসী বিশেষ করে আর সাধারণভাবে পুরো কুমিল্লা জেলার মানুষদেরকে বলছি, আসুন্নাহ ফাউন্ডেশনের মাদ্রাসার একটি শাখা দেশের বিভিন্ন জায়গায় তো বটে, এমনকি ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে খোলার জন্য অনেক ভাইদের আবেদন অনুরোধ আমাদের কাছে এসেছে। সে সমস্ত আবেদন অনুরোধগুলো বিবেচনা করার মতো সার্বিক সামর্থ্য, সুযোগ বা তৌফিক আমাদের খুব একটা হয়ে ওঠেনি। আমাদের ঢাকায় মাদ্রাসার যে মূল ব্রাঞ্চ, মূল প্রতিষ্ঠানের একটি মাত্র শাখা বা ব্রাঞ্চ আছে, আর সেটি হলো এই দেবিদ্বারে কুমিল্লাতে। দেশের এত জেলা শহর থাকতে, বিভাগীয় শহর থাকতে এই জায়গায় কেন? এর উত্তর আমি এর আগে দিয়েছি। আপনাদের এই দেবিদ্বারের ছোট শালঘরের বাসিন্দা জনাব তোফায়েল আহমেদ সরকার তুহিন, যিনি ডেনমার্ক প্রবাসী, আমাদের মুরব্বী জনাব বাকি সরকারের ছেলে, তিনি দীর্ঘ অনেক বছর যাবৎ আমাদের অফিসে যাওয়া আসা, যোগাযোগ, এবং তিনি চেষ্টা করেছেন এখানে যেন মাদ্রাসাতুস সুন্নাহর একটা শাখা হয়। বহু কষ্টে, বহু পরিশ্রমে আল্লাহর বান্দা এটাকে দাঁড় করিয়ে ছেড়েছেন। আমাদেরকে তিনি এখানে এনেই ছেড়েছেন। পুরো জায়গা বন্দোবস্ত করা, এটাকে প্রিপারেশন করা, সব কিছুর জন্য তার বিরাট বড় অংশ এবং চেষ্টা ছিল। তো যার ফলে এখানে মাদ্রাসাটি এসেছে। আপনাদেরকে একটু আমরা আনন্দের সংবাদ শোনাতে চাই, যেহেতু আপনারা বেশিরভাগ মানুষ এখানকার দেবিদ্বারের মানুষ। মাদ্রাসাতুস সুন্নাহর ঢাকায় আমরা যেই কারিকুলাম অনুসরণ করি, যেই মাপকাঠি, মানদণ্ড এবং কোয়ালিটি আমরা মেনটেন করি, হুবহু সেই জিনিসটাই আপনাদের এই মাদ্রাসায় করা হয় আলহামদুলিল্লাহ। আপনাদের এটা মনে করার কারণ নাই যে এটা মফস্বল হওয়ার কারণে ঢাকার সেই কোয়ালিটি বা সেই সিলেবাস, সেই নিয়ম কারণ এখানে ইমপ্লিমেন্টে কোনো প্রকার ছাড় আমরা দেই, এরকমটি মনে করবার কোনো কারণ নাই, কারণ এরকমটি আসলে হয় না। এই মাদ্রাসায় ঢাকার সমস্ত কার্যক্রম আমরা যা মাদ্রাসায় করি তার সবগুলো এখানে করি, এবং কোয়ালিটি ধরে রাখার জন্য গ্রামে আবাসিক করার চাপ আছে। যেহেতু আমরা আবাসিক সচরাচর করি না, অপশনাল আবাসিক ঢাকায় আছে, সেজন্য এখানেও কিন্তু অনাবাসিক। আমরা কিছু ছাড় দিলেই এখানে এই মাদ্রাসাকে আরো অনেক বেশি জমজমাট করা যেত, কিন্তু আমরা জমজমাটে বিশ্বাসী না, আমরা বিশ্বাসী কোয়ালিটিতে। তো এই জন্য আপনারা যারা দেবিদ্বারবাসী আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে অথবা আপনাদের পরিচিতদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করানোর জন্য আপনারা চেষ্টা করতে পারেন। খরচ একটু বেশি, কিন্তু ঢাকায় যে পরিমাণ খরচ নেওয়া হয় এখানে তার প্রায় 50%-এর মতো, বিশেষ করে ভর্তি পরীক্ষা, ভর্তি খরচ ইত্যাদি। তো এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। আলহামদুলিল্লাহ, আমি নিজে থেকে থেকে মাঝে মধ্যে আসি, ছেলেরা কি শিখে না শিখে, বাচ্চারা কি শিখে না শিখে, সেটাকে আমি চেক করার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে আমাদের প্রশিক্ষিত যে কর্মীরা আছেন, টিচাররা আছেন, তারা এখানে এসে সার্ভিস দিচ্ছেন। আমরা এখানে স্থানীয়ভাবে নিয়োগ দিয়ে অল্প স্বল্প বেতনে কোনো রকম টিচার দিয়ে আমরা চালাতে পারতাম। এখানকার প্রায় সমস্ত শিক্ষক, এমনকি সাধারণ স্টাফ, সব ঢাকা থেকে তারা প্রশিক্ষণের পর, অভিজ্ঞতার পর, তারপর তাদেরকে এখানে পাঠানো হয়। উদ্দেশ্য কোয়ালিটি যাতে কোনো প্রকার ফল না করে। তো আসুন্নাহ ফাউন্ডেশনের এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসাবে, ইলমের মার্কাজ হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। আমাদেরকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে কাজ করবার তৌফিক দান করুন। আমরা এই দেশের শত শত আলেম তৈরি করতে চাই কি চাই না? শত শত দায়ীর আল্লাহ তৈরি হোক আমরা চাই কি চাই না? তাহলে সেক্ষেত্রে এই শত শত আলেম তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেই সাথে আসুন্নাহ ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কার্যক্রম আছে, সেগুলো কুমিল্লা কেন্দ্রিক কার্যক্রমগুলো বেশিরভাগ এই মাঠে পরিচালিত হয়ে থাকে। এবছরও শীতবস্ত্র বিতরণ এখান থেকে হয়েছে, বৃক্ষরোপণ এখান থেকে হয়েছে, অন্যান্য কার্যক্রম হয়েছে। আপনারা যারা আশেপাশে আছেন তারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী হবেন, অন্তত দোয়ার মধ্যে সামিল রাখবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় সুসংবাদ আপনাদেরকে শোনাই, সেটা হলো
মাদ্রাসার বিশাল বড় মাঠ আপনারা দেখেছেন। আজকাল স্কুল বলেন, মাদ্রাসা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করার মতো, খেলাধুলা করার মতো খোলামেলা মাঠের বড় অভাব। মফস্বলের প্রাইভেট স্কুল বা মাদ্রাসাগুলো পর্যন্ত ছোট ছোট ফ্ল্যাট বাড়ি নিয়ে করা হয়, সেগুলোতে বাচ্চাদের দম ফেলার মতো সুযোগ হয় না। বাসায়ও সারাদিন বন্দি থাকে, মাদ্রাসা বা স্কুলে থাকলেও বন্দি থাকে। বাচ্চাদের বিকাশ কিভাবে হবে সুস্থভাবে? আপনারা দেখছেন এখানে মেইন রোডের সাথেই জায়গার কত মূল্য। এই পুরো জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য ওপেন রাখা হয়েছে। এইটাকে আরো কার্যকরভাবে ব্যবহার করার জন্য একটা উদ্যোগ নেওয়ার কথা আমরা পরিকল্পনা করছি, ভাবছি, কিছুটা অগ্রসর হয়েছে। আপনাদের দোয়া দরকার যাতে আল্লাহ বাস্তবায়ন করে। 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করে, এই টাকার ব্যবস্থা আমাদের কাছে নাই, আমরা দোয়া দরুদ পড়তেছি আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। আমরা ইনশাআল্লাহ মাঠের এক পাশ থেকে যতদূর যায় আমরা অনেকগুলো রাইডের ব্যবস্থা করব, যে পুরা দেবিদ্বার থানায় কোথাও এগুলো নাই, কোনো জায়গায় নাই। সেরকম কিছু বাচ্চাদের খেলাধুলার কিছু রাইডের ব্যবস্থা আমরা এখানে রাখবো। বেশ কিছু টয়েস আইটেম এখানে রাখবো। এই টয়েস আইটেমে শুধু আমাদের মাদ্রাসার ছেলেরাই খেলবে না, অত্র এলাকার যত বাচ্চা কাচ্চা আছে বা যে কোনো জায়গা থেকে বাচ্চা কাচ্চা আসবে তারা সবাই খেলতে পারবে, কিন্তু শর্ত থাকবে। সে হয়তো দিন শিখবে, সে নামাজ পড়বে, সে ভালো কিছু শিখবে। আমাদের এখানকার অধীনে কিছু কোর্স হবে, একটা কোর্সের ঘোষণা আমি একটু পরে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রাইডগুলো ফ্রি, কার্ড করা থাকবে, তারা সব সময় এই রাইডে খেলতে পারবে। সকল স্কুলের ছেলেদের জন্য উন্মুক্ত, সকল মাদ্রাসার বাচ্চাদের জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। ইনশাআল্লাহ বিদিলে রাইডগুলো এখানে স্থাপিত হবে। এটাও আশা করি আপনাদের দেবিদ্বার বাসীদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। 3 নম্বর যে ঘোষণাটা আমি দিতে চাচ্ছি, আমি আশা করব আসন্ন রমাদান উপলক্ষে আপনারা দাওয়াতি কাজের অংশ হিসাবে মাহফিল থেকে একটা কর্মসূচি আপনারা নিয়ে বাড়িতে যাবেন। অনেক কথা আপনারা ওলামায়ে কেরামের মুখ থেকে, আমাদের সম্মানিত বক্তাদের মুখ থেকে শুনেছেন। আমি একটা কথা আপনাদেরকে দিচ্ছি যেটা আপনারা বাড়িতে মাস্ট নিয়ে যাবেন অন্যান্য কথাগুলোর সাথে। সেটা হলো, এই মাদ্রাসায় আমরা একটা ইসলামী জ্ঞান পাঠ ও প্রতিযোগিতার স্থায়ী একটা প্ল্যান এবং পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। 5ম থেকে 10ম শ্রেণীর যে কোনো স্কুলের ছাত্র, এমনকি আলে মাদ্রাসার ছাত্র যদি শরীক হতে চায় হতে পারবে, যেই কোনো ছাত্র 5ম থেকে 10ম শ্রেণীর মধ্যে, আপনার নিজের সন্তান হোক, আপনার পরিচিত কারোর সন্তান হোক, সবাইকে দাওয়াত দিয়ে দিবেন। এই বাচ্চাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি, সেটা হলো এই বাচ্চারা প্রতি সপ্তাহে একদিন, অর্থাৎ শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কয়টা থেকে কয়টা পর্যন্ত? শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এই টাইমে তো আমাদের ছাত্ররা খুব ব্যস্ত থাকে, তাই না? স্কুলের পড়ালেখা, স্কুলে ক্লাস টাস করতে হয় অনেক। যেহেতু তাদের অবসর সময় এই 3 ঘন্টা সময়, আপনাদের ভাই ভাতিজা, আপনার প্রতিবেশী, আপনার সন্তানকে দিন শেখাবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। 3 মাস প্রত্যেকটা বাচ্চাকে আমরা একটা কোর্স করাবো। শুক্রবার করে 3 মাসে কতগুলো শুক্রবার হয়? 12টা। এই 12টা শুক্রবার সে আসবে, 3 ঘন্টা করে, 3 12 36 ঘন্টার একটা কমপ্লিট কোর্স আমরা করাবো ছেলেদেরকে, বাচ্চাদেরকে। এই কোর্সের মধ্যে তাদেরকে আমরা যা শেখাবো সেটা হলো ইসলাম শিক্ষা, সংক্ষিপ্ত হাদিস, সালাত, সাওম ইত্যাদির মাসআলা, কোরআনুল কারীম শুদ্ধভাবে যেন তেলাওয়াত করতে পারে এবং যতটুকু তাদের মুখস্থ করার সুযোগ আছে এর মধ্যে ততটুকু, এবং কম্পিউটার প্রশিক্ষণ। আমাদের স্কুলের বাচ্চারা যাতে করে এই এইজের মধ্যে কম্পিউটারের বেসিক বিষয়গুলো তারা জানতে পারে, তাহলে তাদের দিন শিক্ষা, তাদের দুনিয়া শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, এই সব সাবজেক্টগুলো যতটুকু দেওয়া গেছে, এই 3টা বিষয়কে আমরা সমন্বয় করে আপনাদের বাচ্চাদের জন্য এই কোর্সের ব্যবস্থা করছি। এই কোর্সের জন্য যদি ফিও নেওয়া হয়, তারপরও আপনাদের সেটাতে শরীক হওয়ার কথা। সেখানে ফি নেওয়া তো দূরের কথা, উল্টা এই কোর্সে যখন বাচ্চারা শরীক হবে, যেই কোনো মাদ্রাসা স্কুলের বাচ্চারা শরীক হতে পারবে ইনশাআল্লাহ। তাদের জন্য প্রথম পুরস্কার থাকবে, 10 জনকে দেওয়া হবে 10,000 টাকার মূল্যের সাইকেল। এরপরে সাপ্তাহিক, এটা হলো পুরা কোর্স শেষে 10 জনকে দেওয়া হবে। এরপর সাপ্তাহিক পুরস্কার থাকবে, সবচেয়ে ভালো পারফরমেন্স করবে যে ছেলেরা, যে বাচ্চারা কোরআনটা ভালো করে সহি করতে পারবে, নামাজটা ভালো করে শিখবে, ইসলাম শিক্ষাটা ভালো করে শিখবে, কম্পিউটার এর বেসিক বিষয়গুলো ভালো করে শিখবে, এদেরকে
বিশেষভাবে পুরস্কৃত করা হবে এবং মাদ্রাসাতুস সুন্নাহর পক্ষ থেকে সকালের নাস্তার ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। বাকি থাকলো কি বলেন তো? বড় হলে বিয়ে করানো, এটা বাকি থাকলো। আর কিছু বাকি আছে? এই যে এত বড় একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। নিজে আপনার পরিবারের কোনো বাচ্চাকে ইনভলভ করবেন বা অন্যদেরকে দাওয়াত দিয়ে দিবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আপনাদের চেষ্টার মাধ্যমে যদি 5টা বাচ্চা দিন শিখতে পারে, ওর জীবনের সঠিক রাস্তায় উঠে যেতে পারে, তাহলে আপনারা সওয়াব পাবেন কি পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে রেজিস্ট্রেশনের জন্য সর্বশেষ তারিখ হলো 25শে ফেব্রুয়ারি। মাদ্রাসায় এসে যোগাযোগ করে নাম নিবন্ধন করে রেজিস্ট্রেশন করে ফেলবেন, কোনো ফিটি লাগবে না। আর মাত্র 4 দিন আছে সময়। কয়দিন আছে? 4 দিন। অতএব এর মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং এই রেজিস্ট্রেশন করার পর আপনারা শুধুমাত্র বাচ্চাদেরকে সময় মতো পৌঁছাবেন, নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনার বাচ্চা যাতে দেশের যোগ্য নাগরিক হয়, ভালো মুসলমান হয়, নীতিবান আদর্শবান মানুষ হয়, তার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং মাদ্রাসাতুস সুন্নাহ সার্বিকভাবে আপনাদের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ।